আসসালামু আলাইকুম। আমি আজকে বড় মাছ দিয়ে একটি চচ্চড়ি না আবার ঝোলও না মাখা একটি তরকারি রান্না করব, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কে কে এইভাবে আমার মতো রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে। যাই হোক, আর না রান্না করে থাকলে আমার মতো এইভাবে রান্না করবেন, তরকারিটা খেতে কিন্তু ভীষণই মজা হয়। আমি এই তো মাছ ছিল, মাছগুলো বড় মাছ আমি মাথা সহ ওগুলো ভাজি করে নিলাম, পেটি চাকা। আর এই তো এই তরকারিগুলো দিয়ে আমি ঝোল করব। আর এটা কি কেউ চিনতে পারতেছেন? তাহলে কমেন্ট করবেন অবশ্যই। এটা হচ্ছে কলার ভিতরে যে আটা থাকে সেটা, ওটা নিয়েছি, আলু নিয়েছি, বেগুন দিয়েছি, সব কিছু নিয়ে আমি এই তো মশলাটা কষিয়ে এর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে আমি শুধু একটু মিশিয়ে নিব, নিয়েই আমি এখানে পানি দিয়ে দিব পরিমাণ মতো, যতটুকু লাগে। এটাকে কষাবো না, ঠিক একটু নেড়ে নিয়েই আমি মশলাগুলো এর সাথে মাখিয়ে নিই। যতটুকু পানি দিব আমি এটাতে যেন সেদ্ধ হয় আর পানিটা মাখা থাকে, এরকম করেই দিব। দিয়ে এইখানেই আমি মাছগুলো দিয়ে দিব উপরেই, কারণ আমরা হাতে মেখে, উত্তরবঙ্গে হাতে মেখে তরকারিটা একটু বেশি রান্না করে। তো আমি হাতেই মাখতাম, কিন্তু মাছটা একটু ভেজে নেওয়ার জন্য আমি তরকারিটা এইভাবে রান্না করলাম। আর এইভাবে খেতেও অনেক মজা হয় তরকারিটা। যাই হোক, আর এই কলার আটার তরকারি আমার এমনিতেই অনেক পছন্দের একটি তরকারি। এটাকে ভাজি করি আর চচ্চড়ি করি আর যেটাই করি খুবই মজা লাগে। যাই হোক, এদিকে রান্না করতে করতে দেখলাম আমার শ্বশুর আবার ফোন দিয়েছে। ফোন দেওয়াতে পরিমাণে কাঁচামরিচ আর গুঁড়ামরিচ দিয়েছিলাম, ঝালটা খুব বেশি হয়ে গেছিল। যদি আপনাদের ঝাল এরকম বেশি হয়ে যায়, সেই পর্যায়ে এরকম এক ফালি লেবুর রস দিয়ে দিবেন, তাহলে দেখবেন আর ঝালটা বেশি হবে না। এটা ঝালটা অনেক কমিয়ে দেয়, টকটা দিলে ঝালটা ব্যালেন্স হয়। তো পরে খাওয়ার সময় দেখলাম যে না, সবই ঠিক আছে, আলহামদুলিল্লাহ। মনে হচ্ছিল যে আজকে আমাকে বকাই দিবে। যাই হোক, আর দেয়নি। এই তো এরকম যখন হয়ে যাবে তখন ফেলবো। খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। আপনারাও পারলে এইভাবে রান্না করে দেখতে পারেন, খেতে অসাধারণ হয়।